এই যে এখানে দেখেন আরওআই কিভাবে ক্যালকুলেশন করতে হয়। গেইন ফ্রম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট থেকে কত টাকা আপনার এখানে রিটার্ন আসলো বা আপনি পাইছেন, এরপর কত টাকা খরচ করছেন, এই দুইটা বিয়োগ করে কত দ্বারা মানে কত টাকা খরচ করছেন ওইটা দ্বারা ভাগ করবেন, তাহলে আপনার আরওআই পেয়ে যাবেন। এখানে একটা এক্সাম্পল দিছে, ধরেন $50,000 খরচ করে আপনি $70,000 প্রফিট করছেন, ঠিক আছে? $50,000 খরচ করে $70,000 প্রফিট করছেন, তাহলে আরওআই কত হবে? 70,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 50,000। এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসে কত? 40%। লাভ না, এটা হলো আরওআই। তার মানে আপনার ইনভেস্টমেন্টের টোটাল কত পার্সেন্ট পাইছেন? 40%-এর মতো। তাহলে এখানে আমরা দেখেন এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। ওখানে কত দেওয়া ছিল? 50,000, তাই না? তাহলে এখানে আমরা 50,000 দেই, আমাদের রিটার্ন আসছে কত? 70,000। 70,000 যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার এখানে কত বছরের জন্য দেওয়া আছে? 4 বছরের জন্য। ক্যালকুলেটর এখানে ক্লিক করেন, করলেই আমাদের এখানে পার্সেন্টেজটা দেখেন 40% দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে এটা করব? ইনভেস্টমেন্ট আর এটা হলো প্রফিট কত, এটা আমরা বেশি ডিউরেশন দিচ্ছি, আমরা কম করে হিসাব করতে পারবো, তাহলে ক্যালকুলেটর.নট থেকে করতে পারবো। আর এটা হলো গুগল অ্যাড, একজন শুধুমাত্র অ্যান্সার দিয়েছে আর বাকি সবগুলো হা করেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সেম ভাবে আমরা রয়াসটাকেও ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? রয়াস, ROAS ক্যালকুলেটর লিখে সার্চ করলে পেয়ে যাবে। ওকে, ধরেন আমরা অ্যাড স্পেন্ড করছি 10,000 টাকার। কত টাকার? 10,000 টাকার। অ্যাড থেকে রেভিনিউ আসছে আমাদের ধরেন 25,000 টাকার। কত? বেশি দিয়ে ফেলছি, 25,000 টাকা। তাহলে আমাদের রয়াস কত? 250। এখন বলে দিছে ডেঞ্জার্স, your ROAS is 250% is not good, you need to make more than you spend minimum $400 হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এখানে এটা ক্যালকুলেশন করবেন কিভাবে, এটার এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই যে এটা একটু জটিল, জটিল খুব বেশি না। ধর আপনি $3,000 ইনভেস্ট করছেন, না $1,000 ইনভেস্ট করে $3,000 রেভিনিউ নিয়ে আসছেন, তাহলে 3,000 ভাগ 1,000 ইন্টু 100 করে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার রয়াস, ঠিক আছে? তাহলে আমাদের মিনিমাম কত নিয়ে আসতে হবে? এখন 250 যে আসছে, এখন আপনি চিন্তা করেন রয়াস, এটা আপনি হইতেছে এই প্রোডাক্টের কস্ট করবেন, এমপ্লয়ি বিল দিবেন না কি করবেন? এই জন্য অ্যাট লিস্ট 400% হওয়া উচিত রয়াস, ঠিক আছে? তাহলে আমরা ROI এবং ROIS, রয়াস এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এই ROS রয়াসটা কিন্তু আসছে শুধুমাত্র স্পেশালি আমাদের অ্যাডের জন্যই, ঠিক আছে? এই অ্যাডের জন্যই, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ অ্যাড স্পেশালিস্ট। ক্লিয়ার? সেটা ফেসবুক অ্যাড হোক, গুগল অ্যাড হোক। আর একটা হলো ROI, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে সবসময় সেমই থাকে। তাহলে আমি 10 টাকা খরচ করতে 50 টাকা আসছে, তাহলে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত হবে? তাহলে আমরা কত, ধরেন আপনি 50 টাকা বা 10 টাকা খরচ করে 70 টাকা আসছে, তাহলে 70 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 করে যা আসবে সেটা হলো আমাদের পার্সেন্টেজ অ্যাকশন থেকে। আর রয়াসটা হলো কি? রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। আপনার মিনিমাম রয়াস কত পার্সেন্ট থাকা লাগবে? 400% মিনিমাম। ক্লিয়ার? আচ্ছা, এই অনেক কঠিন কঠিন টার্ম আমরা জানলাম এখন, তাহলে আমরা একটু এখানে আসি। তো আমি বলছিলাম আপনাদের একটা ফানেল তৈরি করতে হবে, ফানেল নিয়ে তো আমরা অলরেডি একটা ধারণা পেলাম, তাই না? তো ফানেলটা সাধারণত এইরকম হয়। তো এই ফানেলের কয়টা জায়গা থাকছিল আমাদের? 3টা। তাহলে টপ অফ দ্য ফানেলে, যে আমি তো এতক্ষণ বললাম, তাহলে এটা আপনার অ্যাডের সাথে কিভাবে মিলাবেন, ঠিক আছে? এই টপ অফ দ্য ফানেলে সাধারণত টোফুতে আমাদের এই অ্যাওয়ারনেস সাধারণত কেউ করে না, তবে ট্রাফিক অ্যাড থাকে। কি থাকবে? অ্যাওয়ারনেস অথবা ট্রাফিক অ্যাড। এই দুইটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি? টোফু দ্যাট মিন্স শুধুমাত্র আমরা মানুষের কাছে পৌঁছাবো, আর কোনো কাজ নেই আমাদের। এখন অ্যাওয়ারনেস এবং ট্রাফিকের মধ্যে কিন্তু আলাদা আলাদা জিনিস আছে, আমরা আস্তে আস্তে শিখবো। অ্যাওয়ারনেস মানে কি, ট্রাফিক অ্যাড কি, এইগুলোও জানবো। আগে আমরা সেগমেন্টগুলো দেখি। এনগেজমেন্ট অ্যাড
লিড অ্যাড, এইগুলো আমরা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের কি মফু। দেন হলো আমাদের অ্যাপ্রোভেশন খুব বেশি লাগে না। এরপর হলো সেল। এই সেলটা হচ্ছে আমাদের বটম অফ দ্য ফানেল। তাহলে দেখেন এটা ফানেলের মতো, যেমন দেখেন ফানেলে আমরা অনেক কিছু দিলেও আসে কিন্তু ধীরে ধীরে লাস্টে। এইখানেও এটাই বোঝানো হয়েছে যে আপনার অনেক এই ফানেলের টপে অনেক বেশি থাকলেও লাস্টে কিন্তু খুব কম সংখ্যক মানুষই পড়বে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্র্যাটেজি ফলো করি না, আমরা আসি ফেসবুকে উড়াধুরা বুস্ট করে চলে যাই। ঠিক আছে, যার কারণে কি হয় আমাদের 3%-এরও কম সেল আসে, 3%-এরও কম এখন, আগে 3% আসতো। আর আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করে 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 আসেন, তাহলে এই 3%-কে 30 থেকে আপ টু 50-70% পর্যন্ত বাড়ানো সম্ভব, শুধুমাত্র ওই একবার টার্গেট করেই। ঠিক আছে, যেহেতু তারা আপনার পছন্দ করছে অ্যাডটা, তার মানে তাদের কাছে ডাটাগুলো আপনার ভালো করে আছে, তো ওদেরকে নার্চার করলে এটা আমরা 30-50-70% পর্যন্ত ইনক্রিজ করাইতে পারবো। ধরেন এখন আমরা উড়াধুরা এখানে সেল করলাম, ধরেন 100 টাকা এখানে খরচ করছি, 100 টাকা খরচ করে আমার এখানে সেল আসছে 3টা। আর আমি যদি এখানে 200 টাকা খরচ করে আমার সেল যদি আসে এখানে ধরেন 15টা, তাহলে আমার কোনটা ভালো, এইটা নাকি এইটা? অবশ্যই এটা, তাই না? তো আমাদের এইখানে এই টোটাল স্ট্র্যাটেজি মেনটেন করতে খরচ সাধারণ বুস্টের চেয়ে একটু বেশি হবে, কিন্তু প্রফিট মিনিমাম 10 গুণ আসবে। ক্লিয়ার? আমরা এই জন্য আগে থেকে এরকম স্ট্র্যাটেজি মেক করে 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 করার চেষ্টা করব। এখন আসি হচ্ছে আমাদের অ্যাডের বিষয় সম্পর্কে। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে আসলে কি বোঝায়? তাহলে এই জায়গায় আমরা আসবো কিভাবে? আমরা ওই যে ফেসবুকে চলে আসলাম, আসার পরে এখান থেকে কোথায় গেলাম, অ্যাড ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইট থেকে এই যে অ্যাডভার্ট কি এটা করছে এখন অ্যাডভার্টস ম্যানেজার, এক এক সময় এক এক ধাম। যাই হোক, এরপর এখান থেকে যে অ্যাকাউন্ট আমার হয়ে গেলে আমরা এই সেগমেন্টে চলে আসবো। এরপর ক্রিয়েটে ক্লিক করে এই যে এখানে দেখেন অ্যাওয়ারনেস নামে আমাদের একটা অপশন আছে। অ্যাওয়ারনেস অ্যাড কি, ট্রাফিক অ্যাড কি, এনগেজমেন্ট অ্যাড কি, লিড অ্যাড কি, এগুলো আমাদের জানতে হবে, তাই না? ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। এখন অ্যাওয়ারনেস অ্যাড মানে হচ্ছে, আচ্ছা এখানে অ্যাওয়ারনেসে যাওয়ার আগে আরেকটু উপরে দেখেন যে এখানে দেখা আছে বাইং টাইপ অকশন। অকশন মানে কি বলেন? হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এখানে 2-3টা অপশন আসছে, আপনাদের এখানে আসবে না, দেখো অপশন। হ্যাঁ, অকশন এটাতে রাখবেন। রিজার্ভেশন মানে হলো আপনি একবার রিজার্ভ করে ফেলতেন, এটাতে 2টা ক্যাম্পেইনে পাবেন, অ্যাওয়ারনেস আর এনগেজমেন্ট। অকশন মানে হলো, হ্যাঁ, অকশন মানে হলো নিলাম, ওই যে ভাই বলতেছিল। ঠিক আছে, আপনি যত বেশি খরচ করবেন তত আপনাকে ওরা রেজাল্ট দিবেন। ধরুন আপনি 10 টাকা খরচ করতেছেন, আমি 10 টাকা 20 পয়সা খরচ করতেছি, তাহলে আমারটাই সে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, তো এই টাইপেই এটা হয়। তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, চলেন সেটা আমরা দেখি। অ্যাওয়ারনেস মানে হলো আপনার অ্যাডটাকে তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে। ঠিক আছে, কি করবে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে, দ্যাট মিন রিচ করে দিবে। ঠিক আছে, রিচ ইমপ্রেশন আর একটা বিষয় আছে, এগুলো আমরা যখন ডিটেলসে করবো তখন দেখব। ওকে, তাহলে মানুষের কাছে শুধু পৌঁছে দিবে, আপনি এখানে ক্লিক করলেন না মেসেজ করছেন সেইগুলা ফেসবুকের দেখার বিষয় না। ফেসবুক বলতেছে তুমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করো তাহলে আমি তোমার এই অ্যাডটা বিভিন্ন মানুষের কাছে দেখাবো, ওই যে আমাদের নিউজ ফিডে দেখাবে অথবা মেসেঞ্জারের মধ্যে দেখাবে। ঠিক আছে, এই দেখালো টাকা কাটবে, দেখাবে আর টাকা কাটবে। এইটা যদি আমরা অফলাইনের কথা চিন্তা করি, যে আমরা বিভিন্ন সময় মাইকিং করি না, হ্যাঁ, যে অমুক দিনে বিশাল উন্নত মানের ষাঁড় গরু জবাই করা হবে, তাই না? এখন ওই জবাই কি ওই দিনে হয়ে যায়? জবাই কি ওই দিনে হয় না একটা নির্দিষ্ট ডেট বলে দেয়? হ্যাঁ, লাইক আমাদের এই অডিয়েন্স গুলোকে আমরা বলে দিচ্ছি যে আমরা বাজারে আসতেছি। ক্লিয়ার?
অ্যাওয়ারনেস বা সচেতনতা, বা আমি সবাইকে জানাইতেছি যে এই নামে আমাদের একটা ব্র্যান্ড বাজারে আসতেছে। যদি এটা খুব বেশি মানুষ ইউজ করে না, ট্রাফিকই বেশি ইউজ করে, বাইরের দেশে ইউজ করে। বাংলাদেশে অ্যাওয়ারনেস খুব কম মানুষই চালায়। ওই যে বললাম বাংলাদেশে খালি চালায়, এখানে এসে উড়াধুরে এনগেজমেন্ট চালায়, সেল ক্যাম্পেইন চালায়, পরে সেল হয় না, পরে ফেসবুকের দোষ। যাই হোক, আর কন্টেন্টের বিষয় আছে অনেক। তাহলে অ্যাওয়ারনেস মানে হচ্ছে শুধু মানুষকে দেখাবে, সে কি করবে না, ক্লিক করা বা এই সে আনতে কোনো দায়িত্ব ফেসবুক নেবে না। এরপর হচ্ছে আপনার ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিকের জন্য অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটটা ইন্টিগ্রেট থাকলে বেটার হয়, বা আপনি যখন রান করাবেন তখন ওয়েবসাইটটা ইন্টিগ্রেশন থাকলে বেটার হয়। তাহলে ফেসবুক বলতেছে আমি তো মানুষকে দেখাবোই, পাশাপাশি তোমাকে ক্লিকও এনে দিব। যদি আপনি তোমার এখানে ক্লিক করো তবেই আমি টাকা কাটবো, তাছাড়া টাকা কাটবো না। আমি কি বুঝাইতে পারছি? দেখেন এইখানে আমি যখন ক্লিক করব, দেখেন এখানে দেখাই দিছে শো ইউর অ্যাড পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের অ্যাওয়ারনেসের জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়। আর একটা জন্য ভিডিও ভিউ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। দ্যাট মিনস যে অফলাইন আপনি একটা দোকান খুলছেন, তো এটার আপনার লোকেশন দিয়ে আপনি অ্যাড রান করাতে পারেন। এরপর ট্রাফিকে গেলে দেখেন সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাচ অ্যাজ ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তার মানে কি করবে, মানুষজনকে আপনার মেনলি আমরা ওয়েবসাইটেই ব্যবহার করি, ওয়েবসাইটে সে নিয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট অ্যাড হচ্ছে সবচেয়ে ভালো হয় পারচেজ টু মেসেজ। ওই যে আমি বললাম মেসেজ করার পর কিনবে, ঠিক আছে, যা প্রোডাক্ট আছে কিনা। এরপর ভিডিও ভিউ ভালো, তারপরে এটা দ্বারা আমাদের ভিডিও ভিউ করা যাবে কোনার দ্বারা। কারণ পরীক্ষা যদি কোশ্চেন আছে অ্যাওয়ারনেস দ্বারা আমাদের কাজ কি, অথবা আমরা একটা ভিডিও ভিউ করতে চাচ্ছিলাম, তাহলে আমরা কোন ধরনের অ্যাড রান করালে বেটার পারফরমেন্স পাবো, অবশ্যই অ্যাওয়ারনেস। এরপর হচ্ছে আপনার পোস্টের এনগেজমেন্ট, মানে পোস্টের লাইক কমেন্ট, কোনটা, এনগেজমেন্ট ক্যাম্পেইন। আবার আমরা যদি পেজের লাইক বাড়াইতে চাই, একটু আগে আমরা আলোচনা করতেছিলাম তাই না, তাহলে কোন ক্যাম্পেইন চালাবো, অ্যাওয়ারনেস, ট্রাফিক না এনগেজমেন্ট? এনগেজমেন্ট। আমরা পেজের লাইক বাড়াবো, লাইক না, লাইক যদি বাড়াবো তাহলে এই যে এনগেজমেন্ট দেখেন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যাডের বিশেষত্বগুলো নিচে করে দেওয়া আছে। অ্যাওয়ারনেস কি করবে, মানুষের কাছে শুধু পৌঁছায় দিবে। ট্রাফিক কি করবে, আপনার ওয়েবসাইট অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে এই যে ভিজিট করাবে। ঠিক আছে? আর এনগেজমেন্টের মধ্যে দেখেন মেসেজের থ্রু দ্য পারচেজ, এই যে পারচেজ থ্রু মেসেজ, ভিডিও ভিউ, পোস্টে লাইক কমেন্ট, পোস্ট এনগেজমেন্ট এবং পেজের লাইক। ঠিক আছে? তাহলে এই সবগুলো এই এনগেজমেন্টের আন্ডারে করব। ভিতরে গিয়ে আমরা দেখব অবশ্যই। আর লিড অ্যাড, এটা কারো যদি ইনফরমেশন কালেক্ট করার দরকার হয়, সাধারণত রিয়েল এস্টেটের ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে সাধারণত মেসেজের থ্রুতে এরকম কাজ হয় না যে সে মেসেজ করে চলে যেতে পারে। তখন আমরা তাদের থেকে লিড নিতে পারি যে স্যার আমি আপনাকে কখন ফোন দিব, আপনি কোন অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছিলেন, সাইজ কত, কোন এরিয়াতে, এইগুলো দিয়ে যে হাইলি ইন্টারেস্টেড সেই তো লিড পূরণ করবে। আবার বিভিন্ন কোর্সের জন্য এটা আমরা করতে পারি, তাই না? এরপরে অ্যাপ প্রমোশন, ধরেন আপনি একটা নতুন অ্যাপ নিয়ে আসছেন, যে ফাইন্ড এ নিউ পিপল টু ইনস্টল ইওর অ্যাপ এন্ড কন্টিনিউ উইথ ইট। নতুন একটা অ্যাপ লঞ্চ করছেন, মানুষ জানে এটা, জানে না, তাহলে অ্যাওয়ারনেস ট্রাফিক এইগুলো দিয়ে অ্যাওয়ারনেস দিয়ে মানুষকে জানাবেন, ট্রাফিক দিয়ে ওই অ্যাপে পর্যন্ত নিয়ে যাবেন, এবং অ্যাপ প্রমোশনের এটা দিয়ে অ্যাপের ইনস্টল এবং ইভেন্ট দিবেন। এরপর সেলস, এইটা হলো আপনার ফাইন হু লাইকলি পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস, কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। কোনটা বুঝি নাই, কিসের কেনা? ও না, অ্যাড যখন রান করাবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? মানে আপনার কি দরকার, যদি আপনার পেজে ধরেন আমরা একটা নতুন প্রোডাক্ট, আমি ওনার পেজে অনেক বেশি ভিজিট চাচ্ছিলাম, তাহলে আমরা ট্রাফিকে ক্লিক করে আমরা ট্রাফিক একটা অ্যাড রান করাবো। তাহলে আমরা ওই পেজে দিয়ে দিলাম, ধরেন হচ্ছে সাপোজ আমরা রয়্যাল টাচে মনে হয় ছিল, আচ্ছা যেমন এটাতেই আমরা যদি যাই,
ধরেন আমরা হচ্ছে এখানে আসলাম, এই পেজটা যারা যারা ভিজিট করেছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো। তাহলে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন চালালাম যে শুধুমাত্র আমার এই পেজে ভিজিট করুক, আর আমরা কিছু চাই না, ঠিক আছে, বা এই সব পেজটা ভিজিট করুক। তাহলে আমরা এই সব পেজের লিঙ্কটা ওই অ্যাডের মধ্যে দিয়ে দেবো। কিভাবে দিব এটা আমরা ডে বাই ডে শিখবো, ঠিক আছে। তাহলে মানুষ এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলো। এখন এইখানে ধরেন যারা 3-4 মিনিট ধরে এটা ভিজিট করবে, তারা কি আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে না? এই যে কাস্টমার হওয়ার যে সম্ভাবনাটা আছে, এইটাকে কাজে লাগাবো। এটাকে আমরা সাধারণত পিক্সেল বা সার্ভার সাইড ট্র্যাকিং বলি। আমরা ওইগুলো করে যারা আমাদের পেজে ভিজিট করছিল তাদেরকে যদি আমরা টার্গেট করে একটা রান করি, তাহলে কিন্তু কেনার সম্ভাবনা আরো বেশি। আমরা ওইভাবেই কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো যে কোনো একটা আপনি প্রথমে এখানে রান করাবেন, এরপর ওদেরকে টার্গেট করে যারা আপনার এই ট্রাফিক অ্যাডে ছিল, যারা লাইক কমেন্ট করছে, ওদেরকে টার্গেট করে আপনি আবার এনগেজমেন্ট চালাবেন। এরপরে আপনি ওই এনগেজমেন্টে ওদেরকে টার্গেট করে সেল ক্যাম্পেইন চালাবেন। এইভাবে পর্যায়ক্রমে বিষয়টা আসবে, ঠিক আছে। এখন আমরা অ্যাওয়ারনেস নিয়ে যদি আজকে আলোচনা করি, তাহলে দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এখানে রেখে কন্টিনিউয়ে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা কি চাচ্ছি, আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে চাচ্ছি, আর কিছু না। দ্যাট মিন্স মানুষের সামনে শুধু শো হবে, ঠিক আছে। মানুষ শুধু আমাদের প্রোডাক্ট দেখবে, ক্লিকও করবে না, কিনবেও না, কেনার জন্য কিছু চেষ্টাও করবে না, শুধু দেখবে। হ্যাঁ এখন এখানে হ্যাঁ কি কি করলো এতদিন পর, এতক্ষণ আমি রয়াস রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কিসের দেখালাম। এই এখানে দেখেন ভালো করে, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি সুযোগ দিব করা। চুপ, এখন এটা দেখেন, এখানে দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব, ঠিক আছে। তাহলে ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম, ধরেন আমরা হচ্ছে ধরেন আমরা তুবা মার্ট নামে আমার একটা পেজ আছে, তুবা তুবা মার্ট, ঠিক আছে। তো আমরা এটা কিসের জন্য করতেছি, অ্যাওয়ারনেস। আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লিখে দিতে পারি। তাহলে আপনি এখানে কোন পেজের জন্য করতেছেন ওই পেজের নাম দিতে পারেন, এটা আপনার বোঝার জন্য, অথবা ওই পেজে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, সেইটা দিয়ে দিতে পারেন। এরপর আমাদের একটা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই জন্য আমি অ্যাওয়ারনেস দিলাম। তো এরকম ভাবে সুন্দর করে লিখলে এই ফেসবুকের মেটার যে এআই আছে তার বুঝতে সুবিধা হয় যে আসলে এইটা তুবা মার্ট। এটা না দিয়ে আপনি যদি প্রোডাক্ট দিতে পারেন তাহলে আরো ভালো হয়, ঠিক আছে, যে ওই প্রোডাক্টের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা এই মেটার এআই বুঝতে পারে এবং একটু হলেও ইমপ্যাক্ট ফেলে, এটা খুব বেশি না, অল্প হলেও। তাহলে আমরা একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। নাম দেওয়ার পর আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। এখানে বাইং টাইপ অপশন আছে, অ্যাওয়ারনেসই থাকুক, এবি টেস্ট আমাদের এখন দরকার নাই। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে নেক্সটে চলে যাবেন। এই ক্যাম্পেইন নামটা দিলাম তো, সেটাই তো দেখতেছি কেমনে গেল। আচ্ছা যাই হোক, আমি শর্টকাটে এখানে লিখলাম। পরে এখন আসি নাই, অবশ্যই এখন ওগুলাতে যাই না, এখন যেটা দেখাইতেছে এটাতে দেখেন, ঠিক আছে। না ওইগুলো তো কোনো কিছু করতে হবে না, এখানে শুধু আপনারা নামটা দিবেন, ঠিক আছে। এই জিনিসপত্র অ্যাডভান্স, এই ক্রিয়েট টেমপ্লেট, ক্যাটাগরি, ইউর অ্যাড, এটা আপনার ওই গুগল অ্যাডটা, গুগল অ্যাড বলতেছি, সরি, আপনার ভিতরে ব্যাকএন্ডে সারা করতে পারবেন। অ্যাডভান্স ক্যাম্পেইন, এবি টেস্ট, এই জিনিসগুলো দেখাবো, ঠিক আছে। এটা না না না, এটাতে কিছু দেওয়া লাগবে না। এখানে 4টে স্পেশাল ক্যাটাগরি আছে, ঠিক আছে, যেমন পলিটিক্স, তারপরে যে আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাবেন যে ফাইনান্সিয়াল, প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এইগুলা যদি হয় তাহলে এটার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। যদি আপনি ধরেন ফাইনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস, ফর ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ড অফার করতেছেন বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে যে আসলে আপনি ক্রেডিট কার্ড দেওয়ার অ্যাবিলিটি অর্জন করেছেন, মানে আপনি ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংক, এটার টোটাল ডিটেলস আপনাকে দিতে হবে। আবার এমপ্লয়মেন্ট, আপনি কাউকে জব দিতে চাচ্ছেন,
বা ইন্টার্নশিপ করাতে যাচ্ছেন, তাহলে আপনার অফিসের টোটাল ডিটেলস দিতে হবে। হাউজিং কাকে আপনি কিনাতে যাচ্ছেন, তাহলে ওই বাসা বাড়ির টোটাল ডিটেলস দিয়ে আপনার ভেরিফাই করে নিতে হবে। আর কি ইলেকশন, এই জিনিসটাও আপনাকে এনআইডি দিয়ে সাবমিট করে ভেরিফাই করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো আমরা এইগুলো অ্যাড খুবই কম পাবেন, এগুলো অ্যাডের দরকারও নাই, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে হাতও দিব না। যদি স্পেশাল 4টা ক্যাটাগরির মধ্যে হয় তাহলে অবশ্যই ভেরিফাই করতে হবে, না হলে আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাড রান করতে গেলে রেস্ট্রিকশন, ঠিক আছে। তো ওই টাইপের অ্যাডে আমরা যাওয়ার দরকারই নেই আপাতত। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা যেটাতে আসছি এটা হলো, এইটাকে বলে অ্যাড সেট। আমরা এতক্ষণ ছিলাম কার মধ্যে দেখেন তো, আমরা এতক্ষণ ছিলাম ক্যাম্পেইনের মধ্যে, তাই না? আমরা এতক্ষণ ছিলাম এই ক্যাম্পেইনের মধ্যে। এখন আমরা আসছি কার মধ্যে, অ্যাড সেটের মধ্যে। এরপরে আমরা যাব অ্যাডের মধ্যে। তার মানে এইখানে একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, কথা বলে না কেন না, একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট থাকতে পারে, ঠিক আছে। একাধিক কি থাকতে পারে, অ্যাড সেট থাকতে পারে। এই যে ফোল্ডারের মতো আইকন, এটা হলো দেখলে বুঝতে পারবেন এটা হলো মেইন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন কিন্তু একাধিক হলে আমরা সেটা এর বাইরে থেকে দেখতে পাবো, ঠিক আছে, যে অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ থেকে দেখতে পাবো। এইখানে একাধিক ক্যাম্পেইন, মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আরেকটা ক্যাম্পেইন রান করানো যায় না। একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইলে একাধিক অ্যাড সেট রান করাতে পারেন। যেমন এটা একটা অ্যাড সেট, এটা তারপরে আবার এখানে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, ওটা আরেকটা অ্যাড সেট, তারপর আবার ক্লিক করে ডুপ্লিকেট করলে আরেকটা অ্যাড সেট হয়ে যাবে। তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে, এটাকে আমরা ক্যাম্পেইন বলি, এই ক্যাম্পেইনের মধ্যে আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে। এখন অ্যাড সেট কি জিনিস, অ্যাড সেটের মধ্যে মেন কিছু জিনিস থাকে, যেমন আপনি কোন সেটে অ্যাড করাতে চাচ্ছেন, আপনার এটা বাজেট কত, কতদিন ধরে অ্যাডটা রান করাতে যাচ্ছিলেন, ডিটেল টার্গেটিং কি। দ্যাট মিন অ্যাড সেট খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম কাজগুলো আমাদের অ্যাড সেটের মধ্যেই করতে হয়। এখন এই অ্যাড সেটের মধ্যে ধরেন আমাদের এটা হলো ক্যাম্পেইন, আর এই তিনটা হলো আমাদের অ্যাড সেট, ঠিক আছে, এই তিনটা হলো আমাদের অ্যাড সেট। এখন এই তিনটার আন্ডারে আমরা চাইলে একাধিক অ্যাডও রান করাতে পারবো, ঠিক আছে। এটার আন্ডারে ধরেন আমি আরো 2টা অ্যাড রান করলাম, এটার আন্ডারে ধরেন আমি আরো 3টা অ্যাড রান করলাম। তাহলে দেখেন আমাদের ক্যাম্পেইন কিন্তু কয়টা, একটা। অ্যাড সেট কয়টা, অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। ক্যাম্পেইন কয়টা এখানে, অ্যাড সেট কয়টা, আর অ্যাড কয়টা, কেন 5টা কেন, এটাতে 5টা, এখানে 2টা। তাহলে এই 5টা আছে কোন অ্যাড সেটের আন্ডারে, অ্যাড সেট 1 এর আন্ডারে, আমরা যে কোনো নাম দিতে পারি। এরপর অ্যাডসেট 2 এর আন্ডারে আমাদের 2টা অ্যাড আছে, আবার অ্যাডসেট 3 এর আন্ডারে আমরা 3টা। দ্যাট মিন্স এটা থেকে আমি এইটাই বুঝাতে চাচ্ছি, হ্যাঁ টোটাল তাহলে আমাদের অ্যাড হচ্ছে কয়টা, 10টা। অ্যাড হচ্ছে 10টা, অ্যাডসেট হলো আমাদের 3টা, ক্যাম্পেইন একটা। তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাডসেট থাকতে পারে, একটা অ্যাডসেটের মধ্যে আবার একাধিক অ্যাড থাকতে পারে। ক্লিয়ার এতটুকু? এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো অ্যাডের ক্ষেত্রে এই স্ট্রাকচার সেম, ঠিক আছে। আপনি অ্যাওয়ারনেস চালান, আর আপনি হচ্ছে ট্রাফিক চালান, আর এনগেজমেন্ট চালান, সেল চালান, লিড চালান, সবগুলোর ক্ষেত্রে একই। তাহলে দেখেন আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট আছে এবং এই অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড আছে, এটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, তাই না? আবার এখানেও দেখতে পাবো এই যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট আছে এবং অ্যাড সেটের মধ্যে আমাদের একটা অ্যাড আছে। তাহলে আমরা ক্যাম্পেইনের কাজটা শেষ করলাম, এখন অ্যাড সেটের মধ্যে আমাদের কিছু কাজ আছে, সেইগুলো আমরা আসি কোন অ্যাডের ক্ষেত্রে, সেটা এটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। এক একটা অ্যাডের ক্ষেত্রে কিন্তু পার্সপেক্টিভ আলাদা আলাদা হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে এই অ্যাড সেটের এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যখন একাধিক অ্যাড সেট করবেন তখন অ্যাড সেটের নামটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি যদি 2টা অ্যাড সেট করি তাহলে এটার নাম দিয়ে দেবো আমি অ্যাড সেট 1, সাপোজ অ্যাড সেট 1, যে কোনো যে নাম দিয়ে আপনার সুবিধা হবে সেটা দিয়ে দিন। আর একটা যদি আমি এখানে অ্যাড সেট তৈরি করি সরাসরি ডুপ্লিকেট করে, হ্যাঁ, তাহলে এটাতে আমরা নাম দিলাম ধরেন অ্যাড সেট 2, ঠিক আছে।
আচ্ছা এগুলো আমরা পরে দেখাবো না, এখন বাদ দেন। এই যে এখানে এসে তার ডুপ্লিকেট করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমটাতে আচ্ছা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা এই অ্যাড সেট দিলাম, কেন দিলাম? যদি আমাদের একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাড সেটের নাম চেঞ্জ করতে পারি, না হলে চেঞ্জ করার দরকার নেই, বা আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা। এরপর হলো আমাদের পারফরমেন্স গোল। আমরা আসলে কি চাচ্ছিলাম এখান থেকে, দেখেন এখানে দেওয়া আছে পারফরমেন্স গোল মেজার দ্য সাকসেস অফ ইউর অ্যাডস। ফর এক্সাম্পল, if a goal is maximum purchase and the average cost per action CPC is 5, Meta will look the best opportunities to reach that goal. বুঝতে পারছেন এটার মানে কি? সিপিসি মানে কস্ট পার অ্যাকশন $5 যদি হয়, আপনি যদি এটা অর্জন করতে চান, মেটা সর্বোচ্চ আপনাকে হেল্প করবে। এখন পারফরমেন্স গোল আমরা কি অ্যাড রান করেছিলাম? অ্যাওয়ারনেস। আমরা অ্যাড সেটের মধ্যে গিয়ে নতুন একটা টার্ম পেলাম, লেখা আছে কি? পারফরমেন্স গোল। মানে আমরা আসলে কি চাচ্ছিলাম? এখানে গেলে আপনার তিনটা মেন অপশন দেখতে পাবেন। একটা হলো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এরপর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, দেন ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। তার মানে পারফরমেন্স গোলের মধ্যে আমরা দুইটা হেডলাইন দেখতে পাচ্ছি, একটা হলো অ্যাওয়ারনেস গোল আর একটা হলো ভিডিও ভিউ গোল। অ্যাওয়ারনেস গোলের মধ্যে আমাদের তিনটা অপশন আছে, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড। এখন রিচ দ্বারা কি বোঝাচ্ছে, আর অ্যাওয়ারনেস দ্বারা ইমপ্রেশন দ্বারা কি বোঝাচ্ছে, আর ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট দ্বারা কি বোঝায়, তাই না? এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা আগে এই দুইটা নিয়ে কম্পারিজন করি, একটা হলো রিচ কাকে বলে আর ইমপ্রেশন কাকে বলে। আমরা এখানে আছি কত টোটাল, ধরেন 6 জন আমি সহ, তাই না? তাহলে ধরেন আমরা একটা অ্যাড রান করলাম, এই অ্যাড টোটাল আমরা দেখেছি কয়জন? 6 জন, তাই না? 6 জন আমরা এই অ্যাডটা দেখে ফেলছি। আর কারো কি দেখা সম্ভব এই রুমের মধ্যে থেকে? আর কারো কি দেখা সম্ভব না। তাহলে টোটাল আমাদের রিচ এখানে কত? 6। তার মানে আরো যদি স্পেশালি আমরা বলতে চাই, দ্যাট মিন্স ইউনিক পারসন এখানে কয়জন? 6 জন। এই জন্য রিচও হয়েছে কয়জন? 6 জন। এখন এই 6 জন মিলে আমরা ভুলে 20 বার দেখে ফেলছি, ঠিক আছে? তাহলে ওই স্যার একটু বেশি পণ্ডিত, 20 বারের জায়গায় উনি 5 বার দেখছে, আমি আর একটু বেশি পণ্ডিত, আমি 7 বার দেখে ফেলছি। তাহলে আমরা দুইজন মিলে কতবার দেখছি? 12 বার। 12 বার, তাই না? আরো 8 বার বাকি থাকে। আর আপনারা ধরেন সবাই সমবন্টন 2 বার করে দেখছেন, তাহলে টোটাল হলো কত? 20 বার। 7 5 12 আর 8 20। তাহলে একজন কি করছে? একাধিক বার করে দেখছে, কিন্তু কেউ 5 বার দেখছে, কেউ 7 বার দেখছে, কেউ 2 বার করে দেখছে। কিন্তু যতবারই দেখুক সবগুলোই কাউন্ট করে আমাদের হয়েছে টোটাল কত? 20। এইটাই হলো ইমপ্রেশন, ঠিক আছে? আপনি যতবার দেখবেন ততবারই কাউন্ট হবে। তাহলে যতবার দেখবেন ততবার যদি কাউন্ট হয় সেটাকে আমরা বলবো কি? আর ইউনিক যদি হয়, মানে 6 জনের 6 জনই, এর বেশি আর হবে না, তাহলে সেটা হবে কি আমাদের রিচ, ঠিক আছে? দেখেন এখানে বলা হয়েছে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যত মানুষকে দেখানো যায় ওই টাকার মধ্যে সবাইকে দেখাবো। উই উইল ট্রাই শো ইউর অ্যাড পিপল অ্যাজ মেনি টাইম, এখানে কিন্তু টাইম দিছে, কতবার দেখাবো? অ্যাজ পসিবল। তাহলে এই দুইটা কি ক্লিয়ার আমরা? তাহলে আমরা যখন অ্যাওয়ারনেস চালাবো তখন আমরা ইমপ্রেশনের চেয়ে রিচেই বেশি দিয়ে রাখলে ভালো ফল পাবো, তাই না? কারণ আমরা ইউনিক পারসন, একজোড়া 5 বার দেখে আমার লাভ নাই, কিন্তু কিছু কিছু সময়ে লাভ আছে। বারবার বারবার যদি দেখায়, গবেষণায় দেখা গেছে একটা মানুষ একটা অ্যাড মিনিমাম 7 বার না দেখলে কিনে না, ঠিক আছে? তখন আমরা ইমপ্রেশন দিতে পারি, ঠিক আছে? যেহেতু আমাদের এখন ইউনিক লাগবে, এই যে 100 কে আমরা করতে যাচ্ছিলাম, তাই না? তাহলে 100 কে আমাদের ইউনিক পারসন লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু পরে ফোন দিচ্ছি, ক্লাস নিচ্ছি তো। ওকে, স্টপ হলো কখন? যাই হোক, তো এখানে দেখেন, ডু ইউ রিকল অ্যাড ইকুইন ডাইক অনলাইন মোবাইল ইন অ্যাট লিস্ট 2 days?
ইয়েস যদি দেয় তাহলে সরাসরি আপনি যদি এখানে এই অ্যাডটা রান করান তাহলে তার কাছে দেখাবে। আর যদি নো দিয়ে দেয় জীবনে দেখাবে? আর যদি নট শিওর দেন তাহলে ওখানে দেখাতেও পারেন, নাও দেখাইতে পারে। এই জিনিসটা এই যে এখানে অ্যাড সার্ভের উপর, আর এখানে দেখেন প্রায় 1000 এখানে লেখা আছে, যে আপনি যদি একটু পড়াশোনা করেন এখানে এই যে দেখেন উইথিন 2 ডেজ, তাদেরকে জিজ্ঞেস করা হয় 2 দিনের মধ্যে। কোনটা জিজ্ঞেস করা হবে? এই ফর্মটা, যে তুমি যে এই অ্যাডটা দেখেছিলে, আপনার পেজের নাম থাকবে এখানে। এখানে এক্সাম্পল দিতে একমি ভাই, আমরা পেজের নাম থাকবে, তুমি কি এটা দেখেছিলে কিনা বা তুমি এটা পছন্দ করো কিনা। যদি আপনি ইয়েস দেন, পরবর্তীতে আমরা যদি এই ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিভ দিই, সেই ক্ষেত্রে তারা ওইটা দেখতে পাবে। আমি কি বুঝাইতে পারছি? লাইকহুড, ইন্টারঅ্যাকশন, ক্যারেক্টার, এগুলো এখানে প্রায় এই যে দেখেন 1000 অফ পুলস এন্ড র্যান্ডম স্যাম্পল ক্যাম্পেইন ইজ দ্য আস্ক পিপল দে কল ইট। এরকম অনেকগুলো, এখানে প্রায় 1000 এর বেশি ম্যাট্রিক্স ব্যবহার করা হয় এদের আপনার এগুলো ইয়ে করার জন্য, যে পটেনশিয়াল ক্লায়েন্ট এরকম ভাবে খুঁজে বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা পারফরম্যান্স গোলস এর মধ্যে অ্যাওয়ারনেস যে জিনিসটা ছিল, এটা কি ক্লিয়ার টোটাল? ওকে, এরপর দেখেন ভিডিও গোল, এখানে দেখা আছে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিও। এখানে থ্রু দ্বারা সাধারণত 1000 বোঝায়। ঠিক আছে, 1000 এর শর্ট ফর্ম এটা। তাহলে একটা হলো অ্যাওয়ারনেস গোল। এখন আমাদের ওই প্রোডাক্টটা যদি ভিডিও হয়, ভিডিও রান করি, তাহলে আমরা নিচের যে কোনো দুইটার একটা দিতে পারি। এখানে ম্যাক্সিমাইজ 1000 প্লে দ্বারা বোঝাচ্ছে আপনার 1000 প্লে কতক্ষণ পর্যন্ত করছে, এখানে ডিটেইলসে লেখা আছে। হ্যাঁ, we will try to show your video ad to people who will watch the entire video when it's shorter than 50 সেকেন্ড। দ্যাট মিন্স 15 সেকেন্ডের যদি কোনো কম ভিডিও হয়, যে কোনো ভিডিও 15 সেকেন্ডের কম, সেগুলো ফেসবুক চেষ্টা করে আপনার কাস্টমারকে পুরোটা দেখানোর। ঠিক আছে, ফর লঙ্গার ভিডিও, বড় ভিডিওর জন্য we will try to show it people who are likely watch at least 15 সেকেন্ড। যদি 2-3 মিনিটের ভিডিও হয়, তাহলে ফেসবুক চেষ্টা করবে ম্যাক্সিমাইজ 1000 প্লেতে মিনিমাম 15 সেকেন্ড পর্যন্ত যেন সে দেখে। আরেকটা আছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে। এখানে তারা কি করবে? উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ টু কন্টিনিউয়াস সেকেন্ড অর মোর, মানে 2 সেকেন্ডের বেশি যারা দেখবে তাদের। উই হ্যাভ অ্যাট লিস্ট 50% অফ ভিডিও পিক্সেলস অন স্ক্রিন। এখানে আরো কিছু অপশন আছে। ঠিক আছে, তো এদিকে আমরা না যাই। তাহলে দেখেন আমরা পারফরম্যান্স গোলস এর মধ্যে কিন্তু টোটাল 6টা জিনিস, 5টা জিনিস আমরা শিখলাম আজকে, তাই না? অ্যাওয়ারনেস গোলের মধ্যে 3টা এবং ভিডিও গোলের মধ্যে 3টা। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমরা প্রথমে একটা চালাবো এখান থেকে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, এইটা দিয়ে। এরপর ফেসবুক পেজ, এখানে এসে দেখেন প্রপার্টি হ্যাবেন, এখানে আপনার অসংখ্য পেজ আমার আছে। আপনাদের এখানে কিন্তু যে 2-3টা পেজ আপনার অ্যাড করা থাকবে, একটা মনে হয় আছে, তাই না? আমার এখানে দেখেন অসংখ্য পেজ আছে, কারণ আমি এগুলো ক্লায়েন্টের কাজ করতেছি কন্টিনিউয়াসলি। কয়টা? 36। এরপরে এখানে দেখেন এখানে একটা আছে, চৌধুরী অ্যাড এজেন্সির আন্ডারে 2টা আছে, কোটেক বিডির আন্ডারে 2টা। দ্যাট মিন্স আমার আরো অনেক অ্যাপ্রক্সিমেটলি জিতা টিটা সবকিছু মিলে দেখি এখানে এখানে, তার মানে সবগুলো মিলে আমার এখানে অ্যাপ্রক্স কত 36, 37, 38, 39, 40, 41, 42, 43টার মতো পেজ আছে। তো আপনি যেই পেজে অ্যাড রান করাতে চাচ্ছেন, ধরেন আমরা তোবা মার্টে এটা করাতে চাচ্ছিলাম, তো এখানে আছে এই পেজটা আমার, দেখি তো একটু। আছে এই যে তোবা মার্টে আমরা ক্লিক করে দিলাম। তার মানে এখান থেকে আমরা এই ফেসবুক পেজের এখানে এসে পেজটা সিলেক্ট করে দিব। এরপর এই কস্ট পার রেজাল্ট, এইটা এখন আপাতত আপনারা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এটার দ্বারা ফেসবুকে আপনি বলে দিচ্ছেন, ধরেন এখানে যদি আপনি 2 দেন, তাহলে ফেসবুকে বলে দিচ্ছেন আমার প্রতি 1000 রিচের জন্য আমি $2 করে দিব। যেটা আপনার বেশি হতে পারে, কমও হতে পারে, হিউজ পরিমাণে বেশি এটা। ঠিক আছে, এই জন্য আপনার এটা ফিক্সড করে দেওয়ার এখন দরকার নেই। যদি আপনার $5000 $10,000 স্পেন্ড করার হয়ে যায়, তখন আপনার যদি মনে হয় যে না আমি এটা আসলে ভালো বুঝতে পারতেছি, তখন দিবেন। তার আগে এইখানে দেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, কস্ট পার রেজাল্টে। এরপর হচ্ছে ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ, এটা অন করে দিবেন। এটা হেল্প করবে যখন আমরা এখানে অ্যাডটা তৈরি করব, অর্থাৎ নিচের সেকশনে। এরপর হলো বাজেট এন্ড শিডিউল। দেখেন $5 আমরা কতজন মানুষের কাছে পৌঁছাবো? 19,000 থেকে 55,000। কন্টেন্ট করবে, এটা ডিপেন্ড করবে আমাদের কন্টেন্ট কিরকম তার উপরে।
ঠিক আছে, তার মানে আমরা যদি একটা এভারেজ হিসাব করি 55 প্লাস 19, তাই না, ভাগ 2, তাহলে আমরা যদি এভারেজ হিসাব করি তাও প্রায় 35 থেকে 37,000 মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই না, মিডল পয়েন্ট। তাহলে আমরা এখানে বাজেটের বিষয়টা আপনি লক্ষ্য রাখতে হবে যে প্রতিদিন কত ডলার দিচ্ছেন। এখানে বাজেট দুই ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট, যদি আপনি 5 দিন দিয়ে দেন, আমি এখানে বলে দিচ্ছি, ধরেন আমরা হচ্ছে এটা 3 দিন চালাবো $5 করে, 3 দিন যদি $5 করে চালাই তাহলে টোটাল কত ডলার, টোটাল আমাদের $15, $5 করে চালাচ্ছি। তাহলে আমার এটা অবশ্যই ফিক্সড করে দিতে হবে যে আমি 3 দিনই চালাবো। এটার জন্য আপনার স্টার্ট ডেট 25শে জানুয়ারি, ধরেন এখন কয়টা 36, আমরা দিলাম যে আমরা মিনিমাম 30 মিনিট বা 40 মিনিট পরে থেকে আর্ন করা শুরু করবো, কারণ এগুলো আমরা কমপ্লিট করতে করতে এমনিতে 40-50 মিনিট চলে যাবে। তো ধরেন আমরা এখানে 8:40 থেকে বা ধরেন 8:20 থেকে এখানে সেট করব, 3 দিনের জন্য করতে যাচ্ছিলাম। তাহলে এইখান থেকে এসে কাস্টমে ক্লিক করব, করার পর এই যে এখানে কাস্টম, কাস্টম করতে দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের 8 থেকে 11 তারিখ পর্যন্ত, তাই না, 3 দিন। এখানে দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এটা একটু ঝামেলা করবে। ওকে, তাহলে আমাদের এখানে 3 দিন হয়ে গেছে, তাহলে $15 হয়ে গেল, সে সুন্দর করে প্রতিদিন $5 করে 3 দিনে $15 আমাদেরকে আসছে। এটা একটা হলো ডেইলি বাজেটের সিস্টেম। আর একটা করা যায়, সেটা হলো লাইফ টাইম বাজেট। তাহলে আমরা এখানে লাইফ টাইম সিলেক্ট করব, করার পর এখানে আমরা $15 দিয়ে দিলাম, মিনিমাম $17 দিতে হবে, এর নিচে তারা নিবে না, দিলাম। তাহলে এই 3 দিনে কিন্তু $17 খরচ করবে, বুঝাতে পারছি, $17 কমও না, উল্টা আরো বেশি। দেখেন এখানে কত বেশি খরচ করতে পারে। আচ্ছা, এখানে বলে দেয় এমনিতে আরো $2-1 বেশি পর্যন্ত দিতে পারে, 17.50, 17.40 বা 17.90 এইরকম বেশি চলে যায়, কারণ এটা গাড়ি ব্রেক করলেও তো একটু চলে যায়, তাই না, এইরকম আসলে এই অ্যাড অফ হলেও একটুখানি চলে, এই জন্য একটু বেশি চলে যায়। তাহলে এই যে যেমন দেখেন এখানে 5 দিন, দেখেন ডেইলি স্পেন্ড কত, 8.75 বলছে, এখানে সর্বোচ্চ $8.75 মতো খরচ হতে পারে, কিন্তু আমরা দিছি কত, $5, সর্বনিম্ন $5 এটা দিছি। তারপরেও বলছে যে এটা আরো বাড়তে পারে, কারণ যে আমি বললাম আপনার অ্যাড অফ করলেও একটুখানি চলে, তাহলে বলছে এর বেশি হবে না, ফেসবুক বলছে এর বেশি হবে না, কত 2.5%-এর মতো মনে হয়, তাই না। আচ্ছা, তাহলে $5 আমাদের রিচ হচ্ছে কত, প্রায় 19,000-এর মতো। তাহলে এটা আমরা এখানে রাখলাম, সিন ডেট সিলেক্ট করলাম, এরপরে যে লোকেশন বাংলাদেশি দিয়ে দেন, অথবা একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দেন যে আপনার দোকানের আশেপাশে ফুল বাংলাদেশি থাকুক। আর এখানে ডিটেল টার্গেটিং আপাতত অ্যাওয়ারনেসে খুব বেশি করার দরকার নেই, 2-3টা টার্গেটিং দিতে পারেন, যেরকম বয়স, বয়স ধরেন আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, যদি রিয়েল এস্টেটের হয় তাহলে তো এই 18-20 বছরের ছেলেপেলের কাছে কোটি কোটি টাকা থাকবে না কেনার জন্য, তখন কি আমরা 18-20 বছর দিব, এবার তখন 40 বা 30-35 এখান থেকে শুরু করব। তো আমরা এখানে 22 থেকে 60 দিলাম, কারণ আমাদের এটা ই কমার্স সাইট, বা আমরা 18 থেকেও 60 দিতে পারি। এরপর ডিটেল টার্গেটিং আর তেমন খুব বেশি আমরা করতে চাচ্ছি না, আমরা এখানে এসে ধরেন শপিং লিখতে পারি, শপিং, শপিং রিটেলে 2-3টা টার্গেটিং করে দিলাম, কারণ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, অ্যাওয়ারনেসে খুব বেশি ন্যারো টার্গেটিং করার দরকার নেই, আমরা যখন সেলে যাব তখন আমরা অনেক বেশি ন্যারো টার্গেটিং করব। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। তাহলে এইটা কি ক্লিয়ার, এই অ্যাড সেটের মধ্যে যা যা ছিল এগুলো কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট পেজে চলে আসব। নেক্সট পেজে আসলে দেখেন আমাদের এখানে অ্যাড দেখাচ্ছে, এটা কি, এটা ক্যাম্পেইন অ্যাড সেট নাকি অ্যাড, কোনটা এটা, হ্যাঁ অ্যাড, এই যে দেখেন এটা সিম্বল দেখেও বুঝতে পারবেন, ঠিক আছে। আবার এই যে এখানে লেখা আছে এটা অ্যাড, তো চুপ করে আছেন কেন, এখানে লেখা আছে অ্যাড। তাহলে আমার পেজের নাম এখানে সরাসরি দেওয়া আছে, পার্টনারশিপ অন করবেন না, অফার অফই থাকুক, প্রিভিউ অন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার পেজ এখানে হয়ে গেছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এখান থেকে কানেক্ট করতে পারেন, না থাকলে দরকার নাই। এরপর হচ্ছে আপনি যে ছবিগুলো এখানে দিতে যাচ্ছেন সেই ছবি অথবা ভিডিও এখান থেকে আপনি দিতে পারেন ফরম্যাট থেকে। আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা সিলেক্ট করতে পারেন, অথবা ক্যারোসেল। ক্যারোসেল মানে কি, এখানে আপনি টোটাল 10টার মতো ছবি অ্যাড করতে পারবেন। এরকম স্ক্রল করলে ডান থেকে বামের দিকে যায়। আমি যদি আপনাদের দেখাই এখানে ক্যারোসেল একটা, এই যে দেখেন আমরা যখন ফেসবুকে এরকম স্ক্রল করি না, একটার পর একটা চলে আসে কিন্তু অ্যাডের মধ্যে, তাই না? এইগুলো হলো ক্যারোসেল অ্যাড। এই যে আলাদা আলাদা। তো আমরা যদি এরকম টোটাল 10টা ছবি দিতে পারবো, মিনিমাম আপনি 6টা ইউজ করবেন। 6টার কম ক্যারোসেল অ্যাড দিলে রান করবেন না। অথবা চাইলে সিঙ্গেল ইমেজ অথবা একটা ছবি অথবা একটা ভিডিও অথবা একটা ছবি ভিডিও এরকম ভাবে আপনি অ্যাড করতে পারবেন। এরপর ক্রিয়েটিভ, এখান থেকে আপনি সিলেক্ট ইমেজে যাবেন, যাওয়ার পর আপনি যেটা অ্যাড করতে চাচ্ছিলেন ওই ইমেজটা এখান থেকে অ্যাড করে দেবেন। জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন ইমেজটা অ্যাড হয়ে গেছে এখানে। এরপরে ইমেজের লেখা প্রাইমারি টেক্সট, অ্যাডের উপরে যে লেখাগুলো থাকে এদেরকে বলা হয় প্রাইমারি টেক্সট, ঠিক আছে? আমি এখানে ডেমো লিখে দিলাম, দেখবেন যে এখানে ডেমো লেখা উপরের দিকে চলে আসছে, এই যে দেখেন। তার মানে ওই লেখার উপরে যদি আমরা দিতে চাই তাহলে ওইটা কোথায় লিখে দেব, প্রাইমারি টেক্সট, আপার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো। এরপর হচ্ছে আপনার অ্যাড টেক্সট অপশন, এখান থেকে আপনি আরো হেডলাইন। হেডলাইন কি, এই যে দেখেন মেসেজ নাই, এই যে এখানে তুবা মার্ট লেখা আছে, আপনি ওই হেডলাইনে তুবা মার্ট না লিখে লিখতে পারেন গেট 100% অফার, গেট গেট 40% ডিসকাউন্ট, তাহলে এখানে আপনার গেট 40% ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আরো যদি হেডলাইন অ্যাড করতে চান নিচে থেকে এখানে হেডলাইন অ্যাড করতে পারবেন। ডেসক্রিপশন, ওই প্রত্যেকটা ছবির আলাদা 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 ডেসক্রিপশন আপনি দিতে পারেন এখান থেকে, যদি ক্যারোসেল অ্যাড করেন। আর যদি আপনি এমনি সিঙ্গেল ইমেজ অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এইখানে ওই ইমেজের ইনফরমেশন ডেসক্রিপশনে দিতে পারেন, যে এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দাম কত, এইগুলা শুধু ওই ছবিতে ক্লিক করলে মানুষ দেখতে পাবে, আমাদের প্রাইমারি টেক্সটে না। এরপর ওয়েবসাইটের ইউআরএল আপনারা চাইলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তবে দেওয়া ভালো। এবার কল টু অ্যাকশন বাটন, এটা না লিখে আমি এখানে দিয়ে দিই যে অর্ডার নাও। এরপর ইভেন্ট ট্র্যাকিং, এই জিনিসগুলো আমরা শিখবো ওয়েবসাইট তৈরি করার পর, ঠিক আছে? এই ছিল মোটামুটি কাজ। এখন যদি আপনি পাবলিশে ক্লিক করেন তাহলে আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তোমার মার্কেটের জন্য রান হয়ে যাবে। ক্লিয়ার? নাকি পারা যাবে? তাহলে টোটাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে কিভাবে রান করছি এইটা আপনারা হচ্ছে সুন্দর করে খাতায় অথবা গুগল শিটে লিখবেন। অ্যাড সেটের কাজ কি, তারপরে ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে, কয়টা অ্যাড সেট থাকে, এই জিনিসগুলো, ঠিক আছে? কিভাবে অ্যাডটা রান করবেন, টোটাল স্টেপগুলো লিখবেন। কি বুঝাইতে পারছি কি করতে হবে? একটা ক্যাম্পেইন কোথায় কোথায় থেকে কিভাবে গিয়ে রান করা যায়, কিভাবে রান করলে গুগল ডকুমেন্টে লিখে গ্রুপে পোস্ট করে দিবেন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? গুগল ডকে লেখাই ভালো, আপনি চাইলে খাতায়ও লিখতে পারেন, খাতায় না লিখে গুগল ডকে লিখবেন, ঠিক আছে? লিখে সাবমিট করে দেবেন। দ্যাট মিন্স আজকে পুরো ক্লাসের সামারি আপনারা বসে বসে লিখবেন, ঠিক আছে? প্রতিদিনই এটা করা লাগবে, তাহলে বুঝতে পারবো যে আপনারা কিরকম বুঝছেন, আসলেই বুঝছেন কিনা। এটা আমি নেক্সট ক্লাসে, কালকে কি আপনারা ক্লাস করতে পারবেন?